রসুন সব পেস্ট করা হয়ে গেছে। এখন আমি ভালো করে আসলে বেশি দিন নয়, একদিন 2 দিনের মাথা দিতে না। 3 দিনের দিন নিয়ে গেলাম না ডাক্তারের কাছে। ফ্রিজে রেখে দেবো। হঠাৎ করে রাত থেকে কাশি হয় না, কাশি সব মিক্সড করা হয়ে গেছে আদা রসুন। কালকা না নিয়ে গেলে চলে অসুবিধা হয়ে গেল হয়। ফ্রিজে রেখে দেবো। তো এভাবে রাখলে অনেকদিন পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আমি সকালের নাস্তা রেডি করতেছি। তো রুটি ডিম পোস্ট করতেছি। আমার নাস্তা বানানো শেষ, এখন আমরা নাস্তা করব। তো এখানে কালকের তরকারি ছিল রসমালাই, আর এটা হচ্ছে মিষ্টি কদু পুঁই শাক। তো এখন আমরা নাস্তা সেরে নেব। এটা বাবা ছেলে খেলা করতেছে। তো আমার ছেলে খুব অসুস্থ, তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলের অ্যাজমা ধরা পড়ছে, তো ওকে গ্যাস দিতে হচ্ছে। রাতের বেলা ঘুমাতে পারে না, যেটুকু একটু খায় বমি করে। তো বাচ্চাটা খুব অসুস্থ হয়ে পড়েছে। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ছেলের খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে নাস্তাটা করব। এখানে বাবা ছেলে খাচ্ছে। ডিম দাও, বসতে না রসমালাই দিও না। একা একা খেতে হয়। তোমার যাওয়া লাগবে না, আসো। তুমি অসুস্থ, তোমার যেতে হবে না। খাও নাই এখনো। আসো আব্বু আসো। আইমান ছাদে ঘুমিয়ে গিয়েছে, তোর শরীর ভালো না। এই যে ওকে গ্যাস দেওয়া হবে এখন, সেই জন্য ডাক্তার আসছে। তো এখানে ডাক্তার সব কিছু রেডি করতেছে। তো আমরা কথা বলতেছি, তো আমাদের কথার শব্দ শুনে ইরফান উঠে গিয়েছে। কালকে ওকে গ্যাস দেওয়া হয়েছিল, বেশ কয়েকদিন গ্যাস দিতে হবে। সেজন্য ওর বাবা ওর জন্য গ্যাস দেওয়ার মেশিন কিনে নিয়ে আসছে। তো এখন আমরা বাসাতেই ওকে গ্যাস দিব, সেজন্য আমরা দেখে নিচ্ছি। তো আমার ছেলে ডাক্তারকে দেখে ভয় পাইছে, তো কেমন করতেছে। তো এখানে আমাদের রেডি করা শেষ, এখন দিয়ে দিবে। গ্যাস দেওয়া শেষে ছেলে ঘুমিয়ে গিয়েছে। তো কান্না করছে, কান্না করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এখানে রান্না করব দেশি মুরগি। এটা আমাদের বাসার পালিত দেশি মুরগি, আম্মু দিয়ে গিয়েছিল, আইমানের নানি। তো এটা আজকে রান্না করব। এখন এটা ভিজে দিব। তো এখানে ভিজে দিয়ে ধুয়ে কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে দিব। তো কাপড় ধুয়ে আমার কাপড়গুলো সব নেড়ে দিয়েছি। ছেলে বারবার করে বমি করছে। এখন রান্না করব। আইমানের খালামণি আসতে, তো বললাম একটু তরকারি কেটে দাও। তো এখানে ভাজি করব পেঁয়াজ কলি, একটা মূলা, আলু, একটা গাজর। তো এগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর দেশি মুরগি রান্না করব। তো এখন আমি মুরগিটা কেটে নিব। আজকে আমাদের রাঁধুনি মাস্টার শেফ আইমানের চাচি খালামণি। আইমানের চুল এখন কেটে দিচ্ছে আর আম্মু। তো কাটতে দিবে না কি বাবা? কি দিচ্ছ আমাকে? ইনে চিরুনি নাও। চুল কেমন কাটা হয়েছে, চুলগুলো সাদা সাদা দেখা যাচ্ছে এক এক জায়গায়। ওই এখন চিরুনি করতে চাচ্ছে। যে চুল কাটা হোক, দেখাবো কেমন কাটা হইলো। এই যে আইমানের চুল কাটা শেষ, বলে নারীও করেছে। পড়ে যাবে বাবা, চুলে মাখামাখি হয়ে গেছে, এখন গোসল করবে। তার আগে একটু খেলতে হয়। তুমি চুল কাটছেন আব্বা? বাবা আমার এখানে রান্না শেষ। এখানে হয়েছে ভাজি, এখানে মুরগির মাংস, আলুতে ঝোল করছি। ছেলেকে গোসল করে কাপড় পরে দিয়েছি, এখন ফিরার দেব না।
আইমানের আব্বু এসছে, ভাত খাচ্ছে। রান্না কেমন হয়েছে আইমান আব্বু? ওই যে কি দিছে চলো পড়ে যাবো বাবা। এই যে দে দে সুতা কি গড়াগড়ি খাবেন তুমি? আসো বাবা। বলবেন তুমি? কার্পেট বিছালাম, ছেলে বাথরুম করছিল, ধুয়ে দিলাম। খালামণি ওকে মুজো করে দিচ্ছে। আইমানের বাবা ভাপা পিঠা পাঠিয়ে দিয়েছে, এখন ওগুলান আমরা খাবো। খাবে বাবা? তুমি কি খাবে? থাম দাও, একটু প্লেট নিয়ে আসো। খালামণি প্লেট নিয়ে আসো। কাগজ খাতে না খায় না। নামো, এখানে নামো। হ্যাঁ খাবে না, কেমন হয়েছে বাবা? খাবে না, লবণ গুড়টা ভালো না। কালকে আমি বানাবো না। একা একা নিয়ে খেতে হয়। এখন আইমান সাদিককে ওষুধ খাওয়াবো। তোর খালামণি ওষুধগুলো সবগুলো মেপে মেপে ঢেলে নিচ্ছে। তো এখানে কতগুলো ওষুধ। এই যে আমার ছেলে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।